আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সকালে একটি বিড়ালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। দেখুন, তাকে কিছু খাওয়ার দেওয়ার পরে রান্নার কাজে চলে গেলাম। চলুন কিছু আমরা কথা বলি। আসলে আমরা মানুষ ধাক্কা না খেলে কখনোই আমরা নিজেকে ভালোবাসতে শিখি না। আমরা ছোটোবেলা থেকে শিখে আসি ভালো মানুষ হতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, নিজের কষ্ট লুকিয়ে রাখতে হবে, কিন্তু কেউ আমাদের শেখায় না নিজেকে ভালোবাসতে হবে। আমরা ভাবি নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া, নিজের কথা ভাবা মানে খারাপ হওয়া। এই ভুল ধারণা ভাঙে না আমাদের যতক্ষণ না জীবন আমাদের খুব জোরে একটা ধাক্কা দেয়। আসলে ধাক্কা মানে শুধু বড় এক দুর্ঘটনা না, ধাক্কা মানে হচ্ছে কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়া, আপন মানুষেরা যখন অবহেলা করে, নিঃশব্দে কেঁদে ফেলা রাত, নিজের সব দেওয়ার পরও অপ্রয়োজনীয় হয়ে যাওয়া, কিংবা এমন একটা দিন যেদিন মনে হয় আমি আর পারছি না। এই ধাক্কাগুলো চুপচাপ আসে, কেউ জানে না, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে ভেঙে দেয়। আমরা ভাঙার আগে কখনো নিজেকে প্রশ্ন করি না আমি কেমন আছি, আমার কষ্ট হচ্ছে কি না। এটাই সবচেয়ে মজার ব্যাপার। আমরা শুধু ভাবি ও কি ভাববে, লোকে কি বলবে, পরিস্থিতি কি চাইছে, কিন্তু ধাক্কা খাওয়ার পর হঠাৎ করে প্রশ্ন আসে আমি কোথায়। এই প্রশ্নটাই আসলে নিজেকে ভালোবাসার প্রথম ধাপ। ধাক্কা না খেলে আমরা বুঝতেই পারি না, সবাই পাশে থাকে না, ভালোবাসা সবসময় সমান হয় না। আর সব সহ্য করা মানেই ভালো মানুষ হওয়া না। একদিন খুব ক্লান্ত হয়ে নিজের ভিতর থেকে একটা আওয়াজ আসে আমারও তো কষ্ট হয়। সেদিন থেকে মানুষ ধীরে ধীরে শিখে না বলতে, দূরে থাকতে, সীমা টানতে, আর নিজের মনকে গুরুত্ব দিতে। এগুলো কেউ শেখায় না, জীবন শিখিয়ে দেয় ধাক্কা দিয়ে। এগুলো নিজে নিজেই শিখতে হয়, জীবনই আমাদেরকে শিখিয়ে দেয়। বিশেষ করে নারীরা, আমরা এমনভাবে বড় হই নিজের চাওয়া গিলে খেয়ে। আমাদের চাওয়াগুলো সব খেয়ে ফেলতে হয়। ভালো মেয়ে মানে এসব সহ্য করা, ভালো বউ মানে নিজেকে ভুলে যাওয়া, ভালো মা মানে শেষ মানুষটা হয়ে থাকা। কিন্তু একদিন খুব চুপচাপ মনে হয় আমি কি মানুষ নই। এই প্রশ্নটা আসে অনেক রাতের কান্নার পর, অনেক অবহেলার পর, অনেক তোমাকে তো বোঝাতেই হবে শোনার পর। এই ধাক্কার পরে নারী শিখে নিজের যত্ন নিতে, নিজেকে দোষ না দিতে, নিজেকে ছোট না ভাবতে। ধাক্কা আমাদের কোমলতা কেড়ে নেয় না, ধাক্কা আমাদের অমূল্য করে তোলে। আমরা তখন আর সবার জন্য নিজেকে শেষ করে দিই না, অকারণে কাঁদি না, নিজের সম্মান বিসর্জন দিই না। আমরা শিখে যাই চুপ থাকলেও নিজের ভিতরে শক্ত থাকতে। নিজেকে ভালোবাসা মানে ও কোনো অহংকার না, নিজেকে ভালোবাসা মানে নিজেকে আর ভাঙতে না দেওয়া। যদি আজ আপনি ধাক্কা খেয়ে থাকেন, যদি আজ আপনার মনে হয় জীবন খুব অন্যায় হয়ে করেছে, বিশ্বাস করুন এই ধাক্কাই একদিন আপনাকে বলবে বা নিজেকে ভালোবাসো। কারণ যে মানুষ ধাক্কা খায়নি সে এখন নিজেকে চেনে না, আর যে মানুষ ধাক্কা খেয়েছে সে একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে আর কাউকে প্রমাণ দিতে হয় না নিজের অস্তিত্বকে। যে মেয়েটা একদিন কোনো কিছুই পারতো না, শ্বশুরবাড়ি এসে সব কিছুই সে শিখে যায়, রান্না করতে, মিষ্টি আইটেম তৈরি করতে, পেঁয়াজ কুচাইতে, সব কিছুই শিখে যায়। আলু কুচাইতে, কত সময় আলু কুচি কুচি হয় না সেটাও শিখে যায় সে এক সময়। তারপরও শ্বশুরবাড়ি সবার কাছে সে খারাপ থাকে। দিন শেষে কারোর স্বার্থে কোনো আঘাত পড়লে কখনো ভাবে না এটা সে কেন করেছে, কেন বলেছে, কখনো কোনো মানুষই ভাবতে চায় না। আর আজকাল তো রক্তের সম্পর্কগুলোও স্বার্থ খোঁজে, স্বার্থে আঘাত লাগলে তারাও কমে ছেড়ে দেয় না। এই জন্য আমরা নিজেকে ভালোবাসতে শিখব, অন্যের জন্য জীবনকে তুচ্ছ মনে করব না। ধাক্কা এমন এক শিক্ষা যার জীবনে না আইসে সে কখনো কোনো কিছু শিখতে পারেনি আজও। এটা কোনো কিতাবে লেখা থাকে না, এটা আমাদের জীবনে এই শিক্ষাটা দিয়ে দেয়। ধাক্কা খাওয়ার পর মানুষ যেভাবে বদলে যায় কেউ দেখে না, কেউ বোঝে না।
আমরা ধাক্কা খাওয়ার পর হঠাৎ করেই বদলে যায় না, এই বদলাটা খুব চুপচাপ হয়ে থাকে। হঠাৎ হাসি কমে যায়, হঠাৎ কথা কমে যায়, হঠাৎ মানুষটা আগের মতো নেই হয়ে যায়। কিন্তু কেউ জিজ্ঞাসা করে না কেন নেই, এত কিছু। ধাক্কা মানুষকে চুপ করায় কিন্তু দুর্বল করে না। ধাক্কার পর মানুষ একটা অদ্ভুত জিনিস শেখে, নিঃসঙ্গতা। এই নিঃসঙ্গতা ভয়ঙ্কর না, এই নিঃসঙ্গতা শেখায় নিজের সাথে বসে থাকতে, নিজের মনের সাথে কথা বলতে, নিজের কষ্টকে অস্বীকার না করতে। আগে যেখানে মানুষ ভিড় খুঁজত, ধাক্কা খাওয়ার পর সেখানে মানুষ শান্তি খোঁজে। একটা সময় আসে যখন আমরা কিছুই বুঝি না, কিন্তু ধাক্কা খাওয়ার পর আমরা সব কিছুই বুঝে যাই। সব প্রশ্নের উত্তর চাইতে নেই, সব ব্যাখ্যা দেওয়ারও কোনো দরকার নেই, সব ভুল প্রমাণ করারও দরকার নেই। এই বোধটা আসে ধাক্কা খাওয়ার পরে। আর আমি আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করে ফেললাম। এদিকে লাল শাক রান্না হয়ে গেল, লাল শাক ভাজি। এখন মাংস রান্না করব। মাংস রান্না করার জন্য এখানে আলু কাটা আছে। আসলে এই ধাক্কা জিনিসটা যে কত বড়, যে না খেয়েছে সে কখনোই বুঝবে না। আর আমরা নিজেকে ভালোবাসি, নিজেকে ভালোবাসতে শিখলে সব কিছুতেই সুখী মনে হবে, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হবে। আর বেশি বেশি শুকরিয়া করব, আল্লাহ যে অবস্থায় রেখেছে আমাদেরকে, শুকরিয়া আলহামদুলিল্লাহ বলবো সব সময়। ধাক্কা এমন এক জিনিস, ধাক্কা কিন্তু কোনো মানুষের দ্বারাই আমরা পেয়ে থাকি। মানুষ আমাদেরকেই কষ্ট দেয়, শিক্ষা দেয়। ধাক্কা কিন্তু মানুষকে সন্দেহ প্রবণ করে না, ধাক্কা মানুষকে বুদ্ধিমান করে। মানুষ তখন আর হঠাৎ বিশ্বাস করে না কাউকে, আবেগে সিদ্ধান্ত নেয় না, অকারণে নিজেকে উজাড় করে না। এই যে সব সাবধানতা, কি করতে হবে না করতে হবে, কি কথা বলবো না বলবো, সব কিছু ভেবে চিন্তে বলতে হয়। এই সাবধানতা কষ্ট থেকে জন্ম নেয়, কিন্তু এটা আত্মসম্মানের সন্তান। ধাক্কার পর মানুষের ভিতরে একটা সীমারেখা তৈরি হয়। সীমারেখা অহংকার না, এটা আত্মরক্ষা। এখন আর মানুষ বলে না ঠিক আছে, সব ঠিক আছে। এখন মানুষ বলে আমি ঠিক থাকলে তবেই সব ঠিক। ধাক্কা মানুষকে কী শেখায় জানেন? কিছু মানুষকে ছেড়ে দিতে শেখায়। সব ছেড়ে দেওয়া মানে হার না, কিছু ছেড়ে দেওয়া মানে বেঁচে থাকা। যাদের জন্য নিজেকে প্রতিদিন ছোট হতে হয়, তাদের ছেড়ে দেওয়াটাই নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ধাক্কার পর মানুষ আবেগহীন হয় না, মানুষ অতিরিক্ত আবেগী হওয়া বন্ধ করে। এটা বিশাল এক পার্থক্য। আর আজ আমি যা রান্না করছি এটা সময়ের স্বল্পতার জন্য মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, তারপরে এইভাবে আর কি রান্না করে ফেলেছি। হাতে যেহেতু কাজ ছিল, আজ একটা ভাবির দিয়ে পাঞ্জাবি শিখে নিছি, পাঞ্জাবি কাটাই নিয়েছি। আপনারা প্রথমে দেখেছেন ভিডিও শুরুতে, পাঞ্জাবিটাও শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। পাঞ্জাবির পকেট কলার এগুলো ঠিক মতো দিতে পারতাম না, তো ভাবির দিয়ে কাটাই নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ ওটা বানিয়েও ফেলেছি। আজ হাতে যেহেতু কাজ ছিল এই জন্য এইভাবেই মাংসটা রান্না করলাম। অনেক ভালোই লাগলো আলহামদুলিল্লাহ, সত্যি অনেক মজা হয়েছিল মাংসটা। আপনারা চাইলে হাতে কাজ থাকলে এভাবে মাখিয়ে রাখবেন আধা ঘন্টা 20 মিনিট মতো, তারপরে আপনারা ঝাল পেঁয়াজ যা দেওয়ার, পেঁয়াজ কুচি তো দিতেই হবে। আর আপনারা ভিডিওতে দেখেন আমি কিন্তু মশলা বেশি বেটে খাই না, কুচিয়ে আর কি অল্প মশলা দিয়ে যেভাবে স্বাদভাবে রান্না করা যায় সেভাবে রান্না করা হয়। পেঁয়াজটা সবসময় কুচিয়েই দিই। মাংসের সময় আদা রসুনটা ব্লেন্ডার করে রাখি, গুঁড়ো ঝাল থাকে। এইভাবে আর কি রান্না করা, এইভাবে আর কি আমার রান্না। বেশি মশলা খেলে কিন্তু পেটের অনেক রকম সমস্যা হয়, এই জন্য চেষ্টা করি কম মশলা দিয়ে স্বাদভাবে কীভাবে রান্না করা যায় সেটারই চেষ্টা করি। দেখুন
কালারটাও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমরা যখন ধাক্কা খেয়ে নিজেকে পরিবর্তন করে ফেলি, এটা কিন্তু আসলে এক বিশাল বড় এক পরিবর্তন। যে ধাক্কা খায় সে কিন্তু তখন আর কাঁদে না, কোথাও কোনো কষ্ট পেলে সবসময় কেঁদে ফেলে না, সে কিন্তু শক্ত হয়ে যায়। একটা সময় আসে যখন মানুষ আর নিজের গল্প সবাইকে বলতে চায় না, কারণ মানুষ বুঝে যায় সব কান শোনার জন্য না, সব চোখ দেখার জন্য না। এই বুঝটা কিন্তু কোন কিতাবে সত্যিই পাওয়া যায় না। এটা আমাদের জীবনই আমাদেরকে বড় এক শিক্ষা দিয়ে দেয়। এই বোঝাটাও কিন্তু ধাক্কা থেকেই আসে। ধাক্কা মানুষের ভিতরে এক নীরব শক্তি তৈরি করে। একসময় মনে হতো যে একা থাকলে খারাপ লাগে, ভয় লাগে, কিন্তু ধাক্কা এমন এক শিক্ষা যেটা আমাদেরকে একা থাকতে শেখায়। কোনো কষ্ট লাগে না তখন, একা থাকতে তখন বেশি ভালো লাগে। এই একা থাকাটা যে কত বড় এক শক্তি, এই শক্তি কোনো চিৎকার করে না, এই শক্তি কোনো প্রমাণ চায় না। এই শক্তি শুধু বলে, আমি জানি আমি কি সহ্য করে এসেছি এই পর্যন্ত। মাংসের ভিতরে এবার আলু দিয়ে দিলাম কষানোর পরে। আর আসলে ধাক্কা খাওয়ার পর সবার কাছে ভালো হতে চায় না, কিন্তু যে মানুষটা ধাক্কা খায় শুধু নিজের কাছে সৎ আছে কিনা সেটা নিয়ে সে ভাবে। এই জায়গাটা কিন্তু খুবই শক্ত, খুবই ভারী, খুবই বাস্তব। একদিন মানুষ বুঝে যায় নিজেকে বাঁচতে হলে, নিজেকে বাঁচাতে হলে সবাইকে বাঁচাতে নেই। এই উপলব্ধি নিষ্ঠুর না, এই উপলব্ধি প্রয়োজনীয়। শেষে শুধু এইটুকুই বলতে চাই সবাইকে, ধাক্কা না পেলে মানুষ নিজের শক্তির সাথে পরিচিত হয় না। যে নিজের ভিতরে কত গুণ আছে এটা কিন্তু তখন মানুষ দেখাতে চায় না। আর ধাক্কা খাওয়ার পরে মানুষ তখন কি বোঝে যে নিজের ভিতরেও আসলে ভালো কোনো গুণ আছে। ধাক্কা খাওয়ার পরে মানুষ সেগুলো বের করে। আর যেদিন মানুষ নিজের শক্তিকে চিনে ফেলে, সেদিন থেকে সে আর কাউকে অনুরোধ করে না ভালোবাসার জন্য। কষানোর পরে আলু দিয়ে দিছিলাম। আলু দেওয়ার পরে এবার পানি দিয়ে দিলাম। ধাক্কা নিয়ে আজ আপনাদের সাথে অনেক কথা হলো। আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আসলে আমাদের ভিতরে যে ভালো গুণ থাকে এগুলো কিন্তু আমরা দেখতে চাই না। আমাদের প্রতিটা মানুষের ভিতরে কিন্তু ভালো কিছু গুণ আছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের ভিতরে যে গুণ আছে এটা আমরা যখন ধাক্কা খাই খুব বড় আকারে, তখনই আমরা টের পাই। তখনই আমরা নিজের যে ভিতরে গুণ আছে সেগুলো আমরা বের করি। এর আগে কেন আমরা বের করতে চাই না? সবসময় নিজেকে ভালো রাখতে হলে ভালো কিতাবাদি পড়তে হবে, নিজের ভিতরে যে গুণ আছে সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যে আমিও মানুষ আমাকে কষ্ট কেন দিবে? আমরা বেশি কষ্ট পেয়ে যাই, আমরা মানুষ, আর বিশেষ করে মেয়ে মানুষরা আমাদের মনটা খুব বেশি নরম হয়ে থাকে। এই জন্য আমরা কষ্ট পাবো না। মানুষের যা মনে হচ্ছে মানুষ বলুক, করুক, চোখ আছে দেখব, কান আছে শুনবো, তাহলে দেখবেন আমরা কেউ কখনো কষ্ট পাবো না। নিজের ভিতরে যে গুণ আছে এই গুণগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। রান্নায় যেমন আন্দাজ করতে হয়, জীবনেও তেমনি বুঝে নিতে হয় কোন মানুষটা কোথায় মানানসই, কোন মানুষের সাথে কেমনভাবে কথা বলতে হবে, কেমনভাবে উঠতে হবে, কেমনভাবে বসতে হবে, কেমনভাবে তার সাথে হাসতে হবে। এগুলোও কিন্তু ঠিক খাবারের মতোই, মানুষের সাথে আমাদের এমনভাবে চলাফেরা করতে হবে। সবাইকে কিন্তু সব কথা বলা যায় না, সবাইকে সব কথা বলা কখনোই যায় না, কারণ সব জায়গায় নিজের মন খুলে রাখা যায় না। রান্নায় যেমন সব উপকরণ একসাথে দেওয়া যায় না, জীবনটাও ঠিক তেমনই। সব মানুষকে একসাথে কখনোই বিশ্বাস করা যায় না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি জানেন? রান্না যেমন তাড়াহুড়ো করলে স্বাদ নষ্ট হয়, জীবনেও তাড়াহুড়ো করলে সিদ্ধান্ত ভুল হয়। সব কিছুরই কিন্তু একটা সময় আছে।
সময় না হলে ভালো জিনিসও কিন্তু খারাপ হয়ে যায়। যেমন ধরুন, লবণ কম হলে খাওয়া যায়, বেশি হলে পুরো খাবারই নষ্ট হয়ে যায়। জীবনও ঠিক তেমনই। অতিরিক্ত রাগ, অতিরিক্ত আশা, অতিরিক্ত বিশ্বাস সব কিন্তু ক্ষতিকর। সব কিছু মাঝামাঝিতে রাখলেই সুখে থাকা যায়। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সুলতানা মোমেন্টস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বোনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।